তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আমি তো কালকে চলে এসেছি, কিন্তু কোনো কিছু ব্লগ করতে পারিনি, ঘরের বাজে অবস্থা একদম। যাই হোক, তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিছু কাজকর্ম সেরেও নিয়েছি, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না, কেননা যা বাজে অবস্থা কিছুই দেখানো যাবে না। তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর কতগুলো সকালবেলায় উঠে দেখো একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার, আর একটু বাজারেও যাব। তো আর এদিকে দেখো আমি কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আরও কিছু কেচেছি, মানে প্রচুর জামা কাপড় কাচা ছিল। তো এগুলোই ব্যথা নিয়ে মাছ নিতে যাবো ধুবো। আর আজকে তো শুক্রবার, তোমাদের দাদাভাই রবিবার দিন আসবে, তো আমি একাই খাবো, তো একটু মাছ নিয়ে আসি যাই। আর চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। আর এদিকে দেখো এনেছি একটু কাঁঠালি কলা, আমি ব্রেকফাস্টের সাথে কাঁঠালি কলাটা মানে খাই, তো কাঁঠালি কলা এনেছি। আর ওইদিকে এনেছি একটু মাছ, এই পলি ব্যাগে আছে একটু মাছ, তো এইগুলোই কিনে এনেছি ঝটপট করে। আর এদিকে দেখো সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে আমি একদম বেরিয়ে গেছি, বাজারে যাব। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় মেলা আছে, তো ওইগুলো একটু একটু হালকা হালকা ভেজা আছে, তো ওগুলো শুকানোর জন্য খাটের চারপাশে দিয়ে দিয়েছি। আর আমি একটু গ্রসারি আইটেম কিনতে যাব, তো ওই জন্য বেরিয়ে গেছি। আর আর তোমরাকে ওই দিন দেখানো হয়নি, বলছিলাম যে আমি দুটো ব্যাগ নিয়েছি, তো একটা ব্যাগ ওইখানে ভেতরে আছে, এখন আর বের করতে পারবো না। আর এই দেখো একটা ব্যাগ কিনেছি, এটা সবসময় রাফ ইউজের জন্যই কিনেছি, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই এদিক সেদিক যেতে আর কি। তো এইটা কিনেছি, তো চলো। আর এদিকে দেখো বাজারে তো বেরিয়ে গেছি, সন্ধেও হয়ে গেছে প্রায়, কিন্তু আমার একটুকু মনে নেই যে ওই দিন কার্তিক পুজো, মানে কার্তিক পুজোর দিন বাজারে মানে গ্রসারি বাজারে মানে এত ভিড় যে মানে ধারণার বাইরে। মানে আমি কতক্ষণ পরে লাইন পেয়েছি তার ঠিক নেই। তো এইদিকে দেখো টোটোয় করে চলে এসেছি, এদিকে বাজারেও নেমে গেছি। আর বাজারে প্রচুর মাইক বাজছিলো, সেই জন্য সাউন্ডটা মিউট করতে হলো। তো বন্ধুরা দেখো বাজার থেকে ফিরে চলে এসেছি, আর আজ কার্তিক পুজোর বাজার ছিল, আমি তো জানি না, চলে গেছি। এত ভিড় যে মোবাইল বের করলেই মোবাইল চুরি হয়ে যাবে, তো সেই ভয়ে আর বেরও করিনি, আর ভিডিও বানাইনি। তো বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি, অনেক হয়রান হয়ে এলাম। বাম হাতে করে বাজারের সব ব্যাগ আনতে হয়েছে, ডান হাতে তো জোর নেই, আর ডান হাতে ভারী জিনিস তুললেই ব্যথা হবে। এখনও পর্যন্ত হাতটা ঠিকঠাক নয়, মঙ্গলবার দিন আবার ডাক্তারের কাছে যাব। তো বন্ধুরা চলো কি কি বাজার করে এনেছি দেখাবো। আর এই হাতটা কি ব্যথা হচ্ছে, যদি এই হাতে কিছু করিনি তো ওই হাতটাই ব্যথা হচ্ছে, ওই যে সারাদিন জামা কাপড় ধুয়েছি না ওর জন্য। তো কালকেও ধুতে হবে, কালকেও কাজ আছে, কিছু করার নেই, কিছু করার নেই। আর এইদিকে দেখো এনেছি একটু ঠাকুরের চানাচুর, ঠাকুরের চানাচুরটা আমার খেতে ভালো লাগে, তো ওর জন্য এনেছি একটু ঠাকুরের চানাচুর, টক ঝাল মিষ্টি যে চানাচুরটা, তো এই চানাচুরটা এনেছি। আর এনেছি হচ্ছে একটু চা এনেছি, শীতকালে যখন তখন একটু চা বেশি লাগে, তো ওর জন্য একটু চা আনলাম। আর দুধ প্যাকেটটা এনেছি। আর এখানে এনেছি কোলগেট, আর এনেছি একটা গোলাপ জল রোজ ওয়াটার একটা এনেছি। আর এনেছি সুজি 1 প্যাকেট, আর এনেছি টাটা সল্ট নুন 1 প্যাকেট, আর এনেছি একটু শুকনো লঙ্কা, আর এনেছি একটু তেজপাতা, আর এখানে সানরাইজের শাহি গরম মশলা 1 প্যাকেট নিয়েছি, বেশি নেইনি, আছে বাড়িতে 2 প্যাকেট। এখানে আছে এলাচ, আর এনেছি 1 কেজি মতো চিনি। আর এনেছি, দাঁড়াও ব্যাগ থেকে বের করি, ব্রেড এনেছি একটা, সকালে ব্রেড খাওয়া হবে, এই 2 দিন হলো ব্রেড খাওয়া হয়নি, তো একটা ব্রেড এনেছি, তো 2 রকমের ব্রেড এনেছি। আর এই দেখো এদিকে আরেকটা রকমের ব্রেড নিয়েছি চা দিয়ে সকালে খাওয়ার জন্য, তো নিয়েছি। আর এদিকে দেখো 5 ফোড়নটা নিয়েছি, 5 ফোড়নটা কেমন গুমে গুমে গেছিলো। আর এখানে নিয়েছি তরকার ডাল, শীতকালে রুটি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, তো ওই জন্য তরকার ডাল নিয়েছি। এখানে একটা জ্যাক অলিভ অয়েল নিয়েছি জ্যাকের, আর নিয়েছি 2টো স্পার্কেল বাসন মাজার সাবান 2টো নিয়েছি। আর যে কি নিলাম, আর একটু লবঙ্গও নিয়েছি, আর একটু নিয়েছি ছোলার ডাল, তো আর কি নিয়েছি, আর একটু সানলাইটও নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের বাজার। তো
তো এই ছিল বাজার। তো এগুলোই কিন্তু পুরো 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পরে প্রায় 1-1.5 ঘন্টা তারপরে পেয়েছি। আর এদিকে দেখো রাত্রের খাবারে নিয়েছি রুটি, আলু ভাজা আর দুধ 1 গ্লাস। তো আর কিছু খাবো না, তো আর রুটি আলু ভাজাটা নিয়ে নিয়েছি। তারপরে আধা ঘন্টা পরে এখানে দেখো দুধটাও আমি গরম করে নিয়েছি। তো এই দুধটা খাবো, আর কিছু খাবো না। তো বন্ধুরা দেখো রাত্রের খাবারটা খেয়ে নেই। খাওয়া দাওয়ার পরে আবার অনেক জিনিসপত্র গুছাতে হবে, যেহেতু 30 তারিখে ফাইনাল করে নিয়েছি বাড়িটা ছেড়েই দিব। তো অতএব আর তড়িঘড়ি করে লাভ নেই, বাড়ি ছেড়েই দিব। আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়ার পরে শুতে চলে এসেছি, হাতে বোরোলিন নিয়ে। আমি শোয়ার সময় ঠোঁটে বোরোলিন মাখি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কি ব্লগ করতে পারছি কিছুই বুঝতে পারছি না, মাথা মুন্ডু নেই। তবু বলছি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট।